জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মালদহে একই দিনে রাহুল মমতা কংগ্রেসের অনুরোধ রাখবেন মুখ্যমন্ত্রী, চর্চা তুঙ্গে। অনুব্রত মণ্ডলের মুক্তির দাবিতে সাঁইথিয়ায় হরিনাম সংকীর্তনের আয়োজন যুব তৃণমূলের কর্মীদের। বিজেপি নেতাদের দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেব, জুতোর মালা পরাবো, গ্রামে ঢুকতে দেব না, হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। পার্টি ফান্ডের টাকা ফিক্সড ডিপোজিট। শাহী সফরের আগে অনুপমকে নিয়ে ফের অস্বস্তিতে বঙ্গপদ্ম শিবির। বকটুইকাণ্ডে 3 জনের নামে জারি হলো হুলিয়া। বীরভূমের গ্রামে নোটিশ ছাঁটিয়ে গেল সিবিআই। মঙ্গলবার থেকে আবহাওয়ার বিরাট ভোলবদল দক্ষিণবঙ্গে। জাঁকিয়ে শীতের মধ্যেই বৃষ্টির চোখ রাঙানি। অস্বস্তি অব্যাহত বঙ্গ বিজেপির। অমিত শাহের বঙ্গ সফরে আসার ঠিক আগেই ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। গত 26শে ডিসেম্বর অমিত শাহ বঙ্গ সফর সেরে ফিরতেই সেই রাতেই বিজেপির এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। আর এবার ঠিক যখন অমিত শাহ বঙ্গ সফরে আসছেন তার 48 ঘন্টা আগে দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করে কড়া আক্রমণ শানালেন পদহারা অনুপম। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরেই। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম বলেন, দলের কেউ কেউ ভোটে দাঁড়ান পার্টি ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট করতে। ওরা বছরের পর বছর ভোটে দাঁড়ায়, আবার হেরেও যায়। বুথ কর্মীদের তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। ভোটে লড়ার জন্য পার্টি যে ফান্ড দেয় তা দলীয় কাজে ব্যবহার না করে গোটাটাই পকেটে ভরে সারা বছর সেই টাকায় চলে ওই সমস্ত নেতাদের। নাম না করে বিজেপি নেতৃত্বকে নিশানা করে ফের একের পর এক দলের নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন অনুপম হাজরা। স্থগিত হয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। রবিবার রাতেই এ রাজ্যে সফরে আসার কথা ছিল অমিত শাহের। সেই মতো প্রস্তুতিও সারা ছিল। সোমবার ঠাসা কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু হঠাৎই জরুরি কাজ থাকায় সফর আপাতত স্থগিত রাখা হলো। বিজেপি সূত্রে খবর, এর পেছনে মূল ভূমিকা রয়েছে বিহার পরিস্থিতির। বিহারে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। সেই কারণেই এ রাজ্যে অমিত শাহের সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর মিলেছে বিজেপি সূত্রে। এ রাজ্যে অমিত শাহের একাধিক কর্মসূচি ঠিক করা ছিল। রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল অমিত শাহের। তার আগে রবিবার সকালে তার যাওয়ার কথা ছিল বারাসাতে। সেখানে 4টি লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠক করার কথা ছিল। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেরও কর্মসূচি ছিল অমিত শাহের। নীতিশ কুমার ফের বিজেপির হাত ধরতে চলেছেন বলে ধরেই নিয়েছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ও এ রাজ্যে তৃণমূলের একলা চলার কথা জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎই টালমাটাল। তৃণমূল নেত্রীর অন্যতম অভিযোগ ছিল বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বিষয়েও তাকে কিছু জানায়নি কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অসমের উদাহরণ দিয়ে কংগ্রেস সভাপতি চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাতেও রাহুল গান্ধীর কর্মসূচিতে কিছু দুষ্কৃতী বাধা সৃষ্টি করতে পারে বলে তার কাছে খবর রয়েছে। রাহুল গান্ধীর পদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী যাতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেই অনুরোধ করেছেন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানোরও নিদান। এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি হুঁশিয়ারি দেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নমূলক কাজ করছেন, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। বিজেপি বড় নরখাদক। কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদকদের দল জেনে রাখুক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। আসছি আবহাওয়ার খবরে। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন মনোরম পরিবেশ থাকবে। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। রাত ও দিনের তাপমাত্রাও সামান্য কমেছে। এরকমই থাকবে আগামী 4 থেকে 5 দিন। ঘন কুয়াশার দাপট মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের সমতল ও শিলিগুড়িতেও। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন মনোরম পরিবেশ বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত। ছুটির দিনেই বসল 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। কলকাতা হাইকোর্টে মেডিকেলে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, সোমবার মামলার শুনানি হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 2 বেঞ্চের কারো বিরোধিতা করা হচ্ছে না, তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানাবো। গত 24 এবং 25 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে মামলার রায়দানকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মতবিরোধ প্রকাশ্যে আসে। গত 24 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে প্রথমে CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ কোথায়, এ নিয়ে বিবিধ দাবি শোনা গেলেও ইডি আধিকারিকদের মার খাওয়ার 23 দিন পরেও তার খোঁজ মেলেনি। সেই আবহে কিন্তু নিখোঁজ শাহজাহানের কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর আগে পর্যন্ত শাহজাহানের এত কঠোর সমালোচনা তৃণমূলের কোনো বড় মাপের নেতার মুখে প্রকাশ্যে শোনা যায়নি। সে অর্থে ফিরহাদই প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না তৃণমূল। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে তাঁকে কিছু না জানানোয় কংগ্রেসের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগও তুলেছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে আগামী 31শে জানুয়ারি একই দিনে মালদহে পৌঁছবেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা মালদহে পৌঁছানোর কথা। আবার একই দিনে মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকও রয়েছে। 31 জানুয়ারি দিনভর মালদহ জেলায় ন্যায়যাত্রায় অংশ নিয়ে রাত্রিবাস করবেন রাহুল। আবার ওই একই দিনে ঝটিকা সফরে মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুরে মালদহে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, তবে বিকেলেই সরকারি কর্মসূচি সেরে মুর্শিদাবাদ চলে যাবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে রাজ্যের যে আসনগুলি নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে, তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার 2টি আসন তমলুক এবং কাথি। কারণ ওই 2 আসনেই বর্তমান সাংসদদের নাম দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার 2 আসনকে তাই পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে মর্যাদার লড়াইয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে এখন থেকে গোটা পূর্ব মেদিনীপুরে জোর চর্চা শুরু হয়েছে। শাসক দলের অন্দরেও জেলার নেতাদের কয়েকজনের নাম উঠে আসছে। তাদের মধ্যে অন্যতম সৌমেন মহাপাত্র। এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে সরকারি শিক্ষক শিক্ষিকাদের মারধর ও ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তথ্য তলব করা হচ্ছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার ব্যানার ছিঁড়ল দুষ্কৃতীরা। ধূপগুড়ি শহরের স্টেশন মোড় থেকে 3 নম্বর ব্রিজ পর্যন্ত রাস্তার পাশে লাগানো পোস্টার ও ব্যানারগুলি ছিঁড়ে দিয়েছে। ঘটনায় পুলিশকে এখনো লিখিত অভিযোগ করা না হলেও মৌখিকভাবে কংগ্রেসের নেতারা জানিয়েছে বলে দাবি। পাশাপাশি পুলিশ সুপারের কাছে জেলা কংগ্রেসের সভাপতি লিখিতভাবে জানাবে বলেই জানিয়েছেন ধূপগুড়ি ব্লকের কংগ্রেসের সভাপতি রুহুল আমিন। তার কথায় রাতে কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। ধূপগুড়ি থানার আইসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। আরও কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কংগ্রেস নেতারা অপর কোনো দলের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। মহিলা ভোটার বেড়েছে। আনুপাতিক হারে প্রায় 50% পৌঁছেছে মহিলা ভোটারের সংখ্যা। লোকসভার লড়াইয়ে তাই তাঁদের সমর্থনের দিকে তাকিয়ে তৃণমূল। পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী সংঘের মাঠে পুরুলিয়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে এসে সেই বার্তাই দিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের মুক্তির দাবিতে হরিনাম সংকীর্তনের আয়োজন করল তৃণমূল কর্মীরা। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত। তার মুক্তির দাবিতে শুক্রবার সাঁইথিয়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে যুব তৃণমূলের পক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। যুব তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন না অনুব্রত জেল থেকে মুক্তি পাচ্ছেন ততদিন এই হরিনাম সংকীর্তন চলবে। গত বছরের আগস্টে গরু পাচার মামলায় CBI এর হাতে গ্রেফতার হন অনুব্রত। তারপর তার জায়গা হয় আসানসোল জেলে। পরে একই মামলায় অনুব্রতকে ইডি নিজেদের হেফাজতে নেয়। তারপর থেকে তিহারেই রয়েছেন অনুব্রত। স্থানীয় সংবাদ শেষ হলো।